নেতাজি কি সত্যি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, নাকি তিনি বেঁচে ছিলেন বহু বছর? 1945 সালের 18ই আগস্ট জাপানের তাইহোকু বিমানবন্দর থেকে উড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই একটি বিমান ভেঙে পড়ে। জাপান সরকার ঘোষণা করে সেই বিমানেই ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের মহান নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু। গুরুতর আহত অবস্থায় নাকি তিনি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু রহস্য এখানেই, নেতাজির কোনো মৃতদেহ কখনো ভারতে আনা হয়নি। অনেক প্রত্যক্ষদর্শীর বক্তব্যেও পাওয়া যায় অসঙ্গতি, আর সেখান থেকেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় রহস্য। কেউ দাবি করেন তিনি সোভিয়েত ইউনিয়নে গিয়েছিলেন, আবার কেউ বলেন গুমনামি বাবা পরিচয়ে ভারতে গোপনে জীবন কাটিয়েছিলেন। ভারত সরকার 3টি তদন্ত কমিশন গঠন করলেও আজও নেতাজির মৃত্যুর সত্য সম্পূর্ণ প্রমাণিত নয়। তাহলে প্রশ্ন আজও রয়ে গেছে, নেতাজি কি সত্যিই শহীদ হয়েছিলেন, নাকি তিনি ফিরে আসার অপেক্ষায় ছিলেন? ইতিহাস আজও সেই উত্তরের সন্ধানে।